হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন মহোদয়কে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বর্তমান সমসাময়িক বিষয়ের উপর তথা কোরআন ও হাদিসের এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহিল আতহার ওয়া আসহাবিহিল আখিয়ার الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصروا الأمة وجاهدوا في سبيله. فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وقولوا للناس حسنا. وقال تعالى: إن بعد الظن إثم ولا تجسسوا. সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে ব্যস্তপূর্ণ সময় কর্মময় জীবনের সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আমরা সালাতুল যোহর আদায় শেষান্তে একটি সংক্ষিপ্ত পরিসরে এমন একটি সুন্দর আয়োজনে আসার বসার সুযোগ পেয়েছি। যিনি সুযোগ করে দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রিয় নবীর শানে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি স্বপ্নেও ভাবিনি যে আজকে এই জায়গায়, গতকালকে এই সময় আমি জানতাম না যে এমন একটা সুন্দর পরিবেশে আপনাদের সাথে আবার এমন একটা মত বিনিময় হবে। সম্মানিত হাজিরিন, আমরা মোটামুটি সবাই এখন ক্ষুধার্ত পেটেই বলা চলে, কেউ দুপুরে খাইও নাই, তাই না? আমি খুব অল্প কিছু কথা বলবো, শুধু আমাদের দেহের একটা গোশতের টুকরা নিয়ে কথা বলবো। একটা অঙ্গ আছে, যে অঙ্গটাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, জান্নাত তার হাতের মুঠোয় চলে আসবে। সুবহানাল্লাহ। এবং আমার রাসূল এই অঙ্গের পাশাপাশি আরেকটা অঙ্গের কথা বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে দুটো অঙ্গ অর্থাৎ দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। এটি কিন্তু সাধারণ কোন ব্যক্তির কথা নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গোটা পৃথিবীতে যত অপরাধ আমরা দেখছি, সমস্ত অপরাধের ফেরিস্তি যদি আমরা বের করতে যাই, তাহলে এই দুটো অঙ্গকে ঘিরেই কিন্তু সকল গুনার এই মহড়া চলছে গোটা দুনিয়া জুড়ে। এই জিহ্বা দিয়েই মিথ্যা বলে, এই জিহ্বা দিয়েই গীবত করে,
এই জিহবা দিয়েই মিথ্যা সাক্ষী দেয়, এই জিহবা দিয়েই বাজে কথা বলে, এই জিহবা দিয়েই অতিরিক্ত কথা বলে, এই জিহবা দিয়েই মেজাজি আওয়াজ বের হয়, এই জিহবা দিয়েই অশ্লীল বাক্য উচ্চারণ করে। তাহলে এই জিহবা দিয়ে কি গুনাহ কি এক প্রকার হয় না অনেক প্রকার হয়? অনেক প্রকার হয়। একটা মানুষকে আপনি কোন লাঠি দিয়ে বাড়ি মেরেছেন, এটা ভুলে যাওয়া যায়, কিন্তু একটা মানুষকে শক্ত কথা বলে ফেলেছে, এটা কিন্তু আমৃত্যু বলা যায় না। এই জন্য ইমানদার কথা বলবে আগে না চিন্তা করবে আগে? আমি আজকে কিন্তু আমাদের যে মানে মাহফিলের ময়দানে যে আলোচনার যে একটা আলাদা পরিবেশ, সেটা তো আজকে নাই। জাস্ট আপনাদের সঙ্গে একটা মত বিনিময় করছি আমি। তবে কথাগুলো কিন্তু আমার না, কথাগুলো খুব দামি কথা, এটা মাথায় রাখবেন। আমল করার জন্য বেশি ওয়াজ লাগে না, যদি নিয়ত থাকে আমি কথাগুলো শুনে আমল করব, সামান্য কথাই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। তো আমি জাস্ট একটা শর্ট প্যাকেজ আমি দিচ্ছি আপনাদের, জান্নাতে যাওয়ার একটা শর্ট প্যাকেজ। দেখেন না এখন যে মোবাইল কোম্পানি বিভিন্ন SMS দিয়া শর্ট প্যাকেজ দেয় না, এটা কিনলে এটা ফ্রি, এটা কিনলে এটা ফ্রি, অনেক কিছুই দিয়ে দেয়। এত টাকার MB ভরালে এত মেসেজ ফ্রি, আরো কি কি ফ্রি দিয়ে দেয়। তো আমি শর্ট একটা প্যাকেজ, খুবই শর্ট, জান্নাতে যাওয়ার জন্য একটা সংক্ষিপ্ত একটা ধারণা আমি আপনাদের দিয়েই আজকে আমি আলোচনার ইতি টানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার রাসূলের একটা হাদিস আমি ইতিমধ্যে বলে ফেলেছি, সাথে আমি কয়েকটা সূরার কয়েকটা জায়গা থেকে কিছু আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আমাকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, সোজা কথা বলো। কি কথা? সোজা কথা। জান্নাত কি বাঁকা পথে না সোজা পথে? বাঁকা কথা কইয়া কি জান্নাত পাওয়া যাবে? বাঁকা কথা কাকে বলে? বাঁকা কথার মধ্যেই শয়তান লুকানো থাকে। বাঁকা কথা মানে হচ্ছে মিথ্যা কথা বলা, ঘুরে ফিরে কথা বলা, ইনিয়ে বিনিয়ে কথা বলা, কথার মধ্যে চাকচিক্য দিয়া একটা মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া। এটা পুরুষের চাইতে মেয়েদের মধ্যে একটু কম। হ্যাঁ, পুরুষের চাইতে মেয়েদের মধ্যে কম না বেশি? একটু বেশি। ওরা এই জাতীয় বিষয়ে তারা খুব এক্সপার্ট। মায়েরা আওয়াজ শুনতেছে কিনা জানি না। তো পুরুষ মানুষ সারাদিন কথা বলে হলো 2000 শব্দ, মেয়েরা কথা বলে হলো 5000 শব্দ। কয় হাজার বেশি বলেন তো? 3000। তাহলে তো কথা তো বলতেই হবে। তারা হচ্ছে কথার মেশিন, শুরু হলে থামে না। বেগুন কিনতে ভুল করছেন আপনি, বাড়িতে গেছেন, বেগুন ঘুরতে নিয়ে পোকা বের হয়েছে। এই পোকা বেগুনের তফসির হবে একটানা 3 ঘন্টা জোহর পর্যন্ত, বুঝলেন? এটা মেয়েদের স্বভাব। এটা তারা বেশি কথা বলে। বেশি কথা বলার কারণও আছে। বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা একবার না বারবার। আর এই ধৈর্য শক্তি কার থাকে? মাদের থাকে। আপনি এক কথা বারবার আপনি বলতে পারবেন না। বাচ্চা দুধ খায় না, ওষুধ খায় না, ঘুমাতে চায় না, মা কতবার এক কথা বারবার বলছে, বাবা ঘুমা, বাবা ঘুমা, কতবার বলতেছে। এই কথা যদি পুরুষকে বলতে বলা হয়, পুরুষকে বলবে না আসার মারবে? বলেন, আসার মারবে। এই জন্য আল্লাহ তাআলা মেয়েদেরকে কথার ঘনত্ব দিয়েছেন, কারণও আছে। কিন্তু কথা বেশি বলতে পারলেই যে আমি জিতে গেলাম তা না। ইমানদারের মুখ থেকে কথা বের হবে বেশি না কম? কম। যে যত কথা কম বলতে পারবে সে তত নাজাত পেয়ে যাবে। যার জিহ্বা চলবে কম, যার জিহ্বা কম চলবে সে নিরাপদ। জিহ্বা বেশি চললেই
নিরাপদ না বিপদ? বিপদ। বেশি কথা বলবেন তো ভুল হয়ে যাবে। এই জন্য যারা বিজ্ঞজন, একটা মানুষকে চেনার জন্য এটা একটা সিমটম যে লোকটা বেশি কথা বলে না কম কথা বলে। যারা বিজ্ঞজন, যারা মেধাবী মানুষ হয়, আমলওয়ালা যারা হয়, তাদের ভিতরে দেখবেন আমলটা বেশি, কথাটা খুব কম। এই জন্য আমরা চেষ্টা করবো, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালকে বিশ্বাস রাখে, সে যদি কোনো কথা বলে তবে সে যেন ভালো কথা বলে, আর যদি কথা না থাকে চুপ যেন থাকে। চুপ থাকাটাও ইবাদত, চুপ থাকাটাও ইবাদত। সম্মানিত ভাইয়েরা, সমাজে জেনা আছে না নাই বলেন তো? জেনা কি ছোটখাটো কোনো গুনাহ? অনেক বড় গুনাহ। কিন্তু জেনার শাস্তি কি? জেনার শাস্তি হলো বিবাহিত হলে ফারজুমুহুমা নাকালা মিনাল্লাহ, আর অবিবাহিত হলো মিআতা জালদা, 100 দোররা তাকে মারো, প্রকাশ্যে দিবালোকে সকল লোকের সামনে ওরে পিটাও, সবাই দেখুক, মিআতা জালদা। আর বিবাহিত হলে পরে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। 3টা অপরাধের শাস্তি, পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। নাম্বার 1 হচ্ছে যে যদি কেউ কাউকে অন্যায়ভাবে খুন করে, কতলুন নাফস, আস-সাইয়্যিবুজ জানি, কোন বিবাহিত জেনাকার যদি জেনা করে। আচ্ছা, আরেকটা হলো দিন থেকে যদি কেউ বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই 3 শ্রেণীর শাস্তি ইসলাম চূড়ান্ত করে দিয়েছে। তাকে কি? কতল, মৃত্যুদণ্ড, তাকে শেষ করে দিতে হবে। তাহলে জেনার অপরাধ যদি হয় তাকে মৃত্যুদণ্ড দাও। সেই জেনা থেকেও মারাত্মক কথা বলা হচ্ছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা ওই জেনার চেয়েও খারাপ। কথা কি বুঝতে পারতেছি? তাহলে যেই জেনার শাস্তি হলো তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, সেই জেনার চেয়েও ভয়াবহ গুনাহ হচ্ছে গীবত করা। গীবত কাকে বলে? গীবত হচ্ছে কোন ব্যক্তির সত্য কোনো কথা, সে এই কাজটা করছে, সত্য কোনো কথা, কিন্তু তার কাছে বললে এটা অপ্রিয় হবে, তার অসাক্ষাতে তার কথাটাই অন্য কাউকে বলে বেড়াবে। সত্য কথাই ওর অপ্রিয় কথাটা, ওর গোপন কথাটা অন্য কাউকে বলে বেড়ানো, এটা হচ্ছে গীবত। আমার আল্লাহ তাআলার একটা নাম আছে সাত্তার। কি নাম বলেন তো? আমাদের দেশে বহু সাত্তার আছে না? ওরা কি সাত্তার না আব্দুস সাত্তার? আব্দুস সাত্তার। সাত্তার মানে হচ্ছে অধিক গোপনকারী। আচ্ছা বলেন তো, আমার আপনার জীবনে আকাম কুকাম নাই? আসতে কয় মনে হয় সব ফেরেশতা আমরা নাকি? আছে না নাই বলেন? আছে। যৌবন পাড়ি দিছি, অনেক সময় ইয়াং টাইমে অনেক ছেলে পেলে আছে এরকম, কত গাছের ফল মূল চুরিগুলো খাইছি, আছেন এরকম? কত উল্টা পাল্টা করছে। এই যে আমাদের টাইম গুলো কত জীবনে গুণাটনা করে ফেলছি আমরা। তো পৃথিবীতে সবচেয়ে গোপনকারী যদি কেউ থাকে, আমার আপনার সবচেয়ে বড় অপরাধ যে আমরা করছি, অপরাধগুলোর গোপনকারীকে বলেন তো? হ্যাঁ, আল্লাহ না? আল্লাহ চেয়ে গোপনকারী কেউ আছে? যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যেত, সম্মান থাকতো? আসতে কয় থাকতো, সম্মান থাকতো? তাহলে গোপন কে করেছেন? আল্লাহ বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে। বোঝা গেল? কথাগুলো বোঝা গেল? অনেক গুরুত্বপূর্ণ কথা। কিন্তু যদি কেউ জেনা করে, কোন নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, এটাকে প্রমাণ করতে হলে সাক্ষী লাগবে কয়জন জানেন? হ্যাঁ, 4 জন। উনি আলেম মনে হয়। 4 জন লাগবে। কয়জন লাগবে বলেন? 4 জন। আল্লাহ কি একজন বলতে পারতেন না? বলছেন কয়জন? আচ্ছা, যদি কেউ জেনা করে, সে কি এরকম সাক্ষী দিয়ে জেনা করে? সে চেষ্টা করে আমি গোপনীয়তা রক্ষা করি। ওয়াইদা খালাউ
ওয়াইদা খালাউ ইলা শায়াতিন, খালাউ মানে কি? আড়ালে, চুপে চাপে। তো আল্লাহ তাআলা বলছেন চারজন সাক্ষী যদি উপস্থিত থাকে তখন এটা গ্রহণযোগ্য হবে। একজন যদি ওই জেনা দেখে, ওই একজন বললে ওরই দোষ হবে। এই কথা কি বুঝতেছেন? মানে আপনি একা দেখেছেন, আর কেউ দেখেনি, ওই সময় আপনার গোপনীয়তা রক্ষা করা আপনার জন্য জরুরি, নচেত আপনি বিপদে পড়ে যাবেন। কথা কি বোঝা গেল? তাহলে আল্লাহ চাচ্ছেন জেনার সাক্ষী কয়জন? চারজন। আর দেখছে কয়জন? বলা যাবে? তাহলে আল্লাহ কি বলতে বলেছেন ওই জায়গায়? বলেন নাই কিন্তু, কারণ একজন তুই দেখছিস বিপদে, মানে যে জেনা করেছে ও যেমন বিপদে, তো গুনাহগার, ঠিক আছে, এই দেখে আরেক বিপদে পড়ছে। মানে শুধু দেখবে, হয়তো দেখলো, কিন্তু বলার কোনো কায়দা নাই। বলতে গেলে কি কার বিপদ? দেখছে ওরই বিপদ। বলতে গেলে বিপদ, বলতে গেলে কি হবে? আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে? ওয়াজ মাহফিলে তো এইভাবে খোলামেলা বলা যায় না। ওয়াজ মাহফিলে এরকম খোলা কথাগুলো বলা যায় না। আমাদের ব্যক্তিগত জীবনে এরকম বহু ভুলভাল করে ফেলি, দেখি নাই, অনুমান আন্দাজে, অনুমান নির্ভর করে কত কথা আমরা বলে ফেলি। আমার রাসূল বলেছেন সবচেয়ে বড় মিথ্যা হলো যারা আন্দাজ করে কথা বলে, অনুমান করে কথা বলে, যে মনে হয় এই কাজটা করছে, মনে হয় কথাটা কি বান্দার না শয়তানের? শয়তানের। কখনো না, এটা করবো না আমরা। আমরা যা দেখব, যা শুনবো, যা করব, সব কার নিয়ম মাফিক? আল্লাহর নিয়ম মাফিক। তাহলে এই জিহ্বার দ্বারা যত গুনাহ আছে, এই গুনাহগুলো যদি আমাদের জীবনে না ঘটে, জিহ্বাটা এমন একটা হাদিস আসছে, ইদা আসবাহা ইবনে আদম, যখন মানুষ সকাল করে, ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান, সকালবেলা যখন বান্দা ঘুম থেকে ওঠে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে আসে। কিসের কাছে আসে? জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা, অন্তত তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, তোমার সাথেই আমাদের সকল সময় চলাফেরা। হাত বলে, পা বলে, চোখ বলে, কান বলে, নাক বলে, সব বলে কার কাছে? জিহ্বার কাছে। তুমি যদি ঠিক থাকো, আমরা ঠিক থাকবো। ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও, আমরা সব ব্যাঠিক হয়ে যাবো, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রমাণ হলো, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার গোটা দেহের রাজধানী কি বলেন তো? রাজধানী কি? ক্যাপিটাল প্লেস, একদম মেইন জায়গা হলো জিহ্বা। কত বানায় বোনায় কথা বলে মানুষ, আছে না নাই বলেন? বানায় বোনায় কথা বলে। এক রাজা রানী, রাজাও সুন্দর, রানীও সুন্দর, দুইজনই মহা সুন্দর সুন্দরী। একটা তাদের ঔরস একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা খুব ফর্সা হয়নি, মানে ফর্সা থেকে একটু কম হলে যেটা উজ্জ্বল ফর্সা, এরকম ধরনের হয়েছে। তো এটা গ্রামের মধ্যে ছড়ে গেছে, কানে কানে শুনতে শুনতে বলতেছে, জানো রাজা রানী এত সুন্দর, কিন্তু মেয়েটা একটু একটু কালো হয়েছে। কেন রে, আরো ভালো কালো? কেন না, একেবারে পাতিলের পাতিলের যে কি বলে, পাতিলের যে কালি তার চেয়েও কালো, হাড়ির কালি, মোষের কালি, এরকম করতে করতে একদম বানায় দিচ্ছে একদম কোথায়, হাড়ির কালি, মানে পাতিলের কালির চেয়েও কালো। এত কালো, আচ্ছা আসলে কি এত কালো? এত কালো না। এই যে আমরা রূপ দিয়ে দিয়ে একটা অসত্যকে আমরা সত্য করার চেষ্টা করি, আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, অনুমান আন্দাজে কোনো কথা বলবা না। তাহলে কি হবে? এই একটা আমলের জন্য আল্লাহ তাআলা বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের যত আমলগুলো তুমি করছো, যদি কোনো ভুলভাল হয় আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন, এটা সংশোধন করে তোমাকে সওয়াব দিয়া পড়ায়। এটা কি ছোটখাটো কোনো কথা? কাজটা কি করতে হবে? জিহ্বাতে সোজা কথা বলতে হবে, গীবত করব না, মিথ্যা সাক্ষী দেব না, অপ্রয়োজনীয় কোনো
গল্প গুজবে মেতে উঠবো না। আল্লাহ তাআলা এই জিহ্বাকে গুরুত্ব দিয়ে আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা অনর্থক, কোনো প্রয়োজন নাই, অনর্থক কথা থেকে যারা জিহ্বাকে দূরে রাখে, সাবধানে রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। তাহলে আমাদের জিহ্বার লাগাম টেনে ধরার দরকার আছে না নাই? একটু ক্ষমতা থাকলে আর একটু অর্থবিত্ত থাকলে আর গায়ের যদি একটু জোর থাকে, তখন গায়ের জোর বেশি হয় না, জিহ্বার জোর বেশি হয় না। জিহ্বার জোর খাটাবেন তো আপনি হেরে যাবেন একদম। দুনিয়া শেষ, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ হয়ে যাবে। আপনি বেশি কথা বলতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। দেখেন না, আমার দেশের নেতাগুলো মাঝে মাঝে কথা কয়, বিল্ডিং ঝাঁকায় ঝাঁকায় ভাঙছে। শোনেন না আপনারা? বিল্ডিং ঝাঁকা ঝাঁকা ভাঙা যায়, মানুষ হাত দিয়ে ভাঙতে পারে? মুখ দিয়ে বলছে, মুখ দিয়ে বলছে না, মুখ দিয়ে বলছে। এরকম কত কথা। আপনি বেশি কথা বলতে যাবেন তো আপনি হেরে যাবেন। এটা তো অনেক আগের ইস্যু, আজ থেকে আরো 8-10 বছর আগের কথা বলছি। কোন এক গার্মেন্টস, যাই হোক, সবাই তো জানেনি। চিন্তা করেন, একটা দেশের দায়িত্বপ্রাপ্ত একজন, একটা দেশের প্রতিনিধিত্ব করছেন মানুষ, জিহ্বাকে কতটুকু মিসইউজ করলে পরে এই কথা বলতে পারে যে ওরা ওই আসছিল কলাপসেবলের গেট ঝাঁকায় ঝাঁকায় বিল্ডিং ভেঙে দিয়েছে। কত বড় এই জিহ্বার এই মানে হক নষ্ট করা। এই জিহ্বার হক আছে না নাই বলেন? এই জিহ্বা দিয়ে জিকির হবে কার? আল্লাহর জিকির করতে হবে। যার জিহ্বাটা ভেজা থাকে হলো আল্লাহর নাম দিয়ে। 1 মিনিটে একটা জিকির আছে, 1 মিনিট লাগবে না। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 1 মিনিট লাগছে আমার? লাগে। দেখেন, এই জিহ্বাটা যদি আমরা এই কাজে লাগাই, একটু সুযোগ পাইলাম, বাস বলে ফেললাম। একবার বলার সওয়াব হচ্ছে আসমান জমিনে যত ফাঁকা স্থান আছে সব আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। ফজর নামাজ না পড়লেও চলবে নাকি এরকম কিছু? এগুলো হচ্ছে বোনাস। এগুলো কি বলেন? বোনাস। কম্পালসারি কিছু থাকতে হবে, কম্পালসারি, যেটা না থাকলে আপনার মানে স্ট্রাকচার আপনি গড়ে তুলতে পারবেন না। যেরকম নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, কিন্তু জিকির আজকার করেন, তাহলে তো কাম হবে না। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অতিরিক্ত সাবজেক্টে আপনি 100-তে 90 পেয়েছেন, কিন্তু মূল সাবজেক্টে একটা ফেল, কাম হবে? লাভ হবে না। মূল সাবজেক্টে ফেল না করেন, 33 পান, তাও কাম হবে তো। কিন্তু অতিরিক্ত সাবজেক্টে 90-99 পেয়ে কোনো লাভ নেই। আপনি তাহাজ্জুদ পড়েন, প্রত্যেক রাতে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, জোহরের নামাজ নাই, কাম হবে কি? হবে না। মূল যে কাজ, এই মূল যেটা ফরজ কাজ, এখানে আমার হাসান ভাই আছেন, উনি আলোচনা করেন, নিয়মিত কথাগুলো বলে। মূল যে ফরজিয়াত গুলো আমাদের সবার জানা, ফরজ গুলো জানা আমাদের সবার ফরজ কিনা বলে? ফরজ। সবাইকে ফরজ বিষয়গুলো জানা দরকার। জুমার দিনে গোসল করা কি বলেন তো? হ্যাঁ, ভালো করে বলবেন। আচ্ছা, সুন্নাত, ঠিক আছে। আর বাকি দিনগুলো গোসল করা কি মুস্তাহাব? আচ্ছা, যাই হোক, যেটাই বলেন। আচ্ছা, আবার গোসল করা একটা হুকুম আছে। গোসল করা কি বলেন তো? আস্তে কয়, জোরে বলেন। গোসল করা কোনো কোনো সময় যেন কি ফরজ। গোসল না করলে আল্লাহ ফরজ লঙ্ঘনের অপরাধে তাকে শাস্তি দিবেন। তাহলে গোসল করা সুন্নাহ, গোসল করা কেউ আবার বলেছেন জুমার দিন ওয়াজিব, আবার গোসল করাটা কি ফরজ। বিষয়গুলো জানার দরকার আছে না? আছে। সবাই কি জানি আমরা? কোনো খবর নাই আমাদের। ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা,
আমার দেশের বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে কোনদিন কেউ প্রশ্ন করছে কিনা সন্দেহ আছে। এগুলো প্রশ্ন নেই, প্রশ্ন করে কি জানেন? বিশ্বের সবচেয়ে বড় উইকেট কিপারকে। এবার গান উৎসবে কোন নায়িকা পুরস্কার পাইছে বুঝলেন নাই? কোন নায়িকা কি পাইলো? তারপরে ওয়ার্ল্ড কাপের হ্যাটট্রিক করলো কে? বলিউডের কোন অভিনেতার কত সম্পত্তি? এই হচ্ছে ভাইবা বোর্ডের প্রশ্ন বিসিএস ক্যাডার, বিসিএস পরীক্ষায়। কিন্তু একটা মুসলমানের জীবনে এই সমস্ত ফরজ বিধানগুলো জানা অতিরিক্ত না ফরজ? ফরজ। আমরা এগুলো শিখবো। আমার ইমানটাকে বাঁচার জন্য, ইমানটাকে রক্ষা করার জন্য আমাদের এই ফরজ বিষয়গুলো আমাদের জানতে হবে। একদিন সাবজেক্ট দিবেন এখানে যিনি নামাজ পড়ান, হুজুর ফরজ বিষয়গুলো কি কি বলে, হারাম কি কি বিষয়, হারামের লিস্ট গুলো আমাদের কিছু বলে, কোন কোন জিনিসগুলো হারাম। কোরআনে সব আছে না নাই বলেন তো? আমি কি এই সংক্ষিপ্ত সময় এগুলো বলে শেষ করতে পারবো? পারবো না। আমি জাস্ট একটা ফান্ডামেন্টাল কিছু ধারণা দিয়ে যাচ্ছি। তাহলে আমি আজকে আমার আলোচনার যে সাবজেক্টটা ছিল সেটা হলো, আসুন আমরা জিহ্বাকে সংযত করি। জেনার চেয়েও ভয়াবহ গুনাহ গীবত থেকে আমরা বাঁচার চেষ্টা করি। মিথ্যা কথা ছেড়ে দিই। যার জীবনে মিথ্যা নাই সে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পীর সাহেব। কথা ক্লিয়ার? একটা গ্রামের মধ্যে সেই লোকটা সবচেয়ে ভালো মানুষ যার মুখ থেকে বাজে কথা বের হয় না, মিথ্যা কথা বের হয় না, সে সবচেয়ে ভালো, সবচেয়ে বড় আল্লাহওয়ালা সে। এবং আমার নবীজি বলেছেন, as-sidqu ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য মানুষকে সোজা জান্নাতের দিকে নিয়ে চলে যায়। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসি কিনা বলেন? আল্লাহকে ভালোবাসি না? আল্লাহ কি মিথ্যা কথা কন? না। আস্তে কন। আল্লাহ মিথ্যা কথা বলেন? আল্লাহ সবচেয়ে বড় মহাসত্যবাদী। আমরা কি রসুলকে ভালোবাসি? রসুল কি মিথ্যা কথা কন? কাউকে ভালোবাসা মানে কি? তার গুণগুলো মেনে নেওয়া, তার গুণগুলোকে নিজের জীবনে গড়িয়ে ফেলা। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার গুণকে আমি যদি মহব্বত না করি, আমার ভালোবাসা তো হলো না। রসুলকে ভালোবাসা মানে কি? রসুলের সমস্ত গুণগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে ভালোবাসা। ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটার নাম ভালোবাসা নয়। রসুল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। তার জীবনে কোনো রেকর্ড নাই যে তিনি একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের করেছেন। এক সাহাবী প্রশ্ন রসুলের সামনে এসে বলছে, হুজুর আমাকে একটা আমল শেখান, আমি বেশি আমল করবো না। কে মিথ্যা কথা ছেড়ে দে, যা একটা আমল। অন্য কথা বলতে পারতেন না? এসে বললেন যে হুজুর আমাকে একটা আমল শেখান, আমি আর বেশি কিছু বলবো না। রসুল বলেন যাও মিথ্যা ছেড়ে দাও। তো নতুন ইসলাম কবুল করছেন তো উনি, ওনার মধ্যে তিনটা স্বভাব ছিল, বদ স্বভাব ছিল। চুরি করা, জেনা করা, মদ খাওয়া। খুব ভালো গুণ না? চুরি করা, জেনা করা, মদ খাওয়া। এক রাতে মদ খায় নবীর সামনে আসছে, নতুন, তখন নবাগত। রসুল বলেন গত রাত্রে হাতের মধ্যে কিসের বোতল তুলছিলা? হুজুর আল্লাহর কসম জীবনে আর মদ খাবো না। মিথ্যা কথা বলা যাবে না তো। পরের রাত্রে চুরি করে আসছে। রসুল বলেন গত রাত্রে তুমি কোন বাড়িতে গেছিলে চুরি করার জন্য? হুজুর জীবনে আর চুরি করবো না। পরের দিন সকালবেলা গেছে হলো জেনার পরিবেশ তৈরি করে। রসুলের সামনে বলেন, রসুল বলেন ও সাহাবী তুমি গত রাত্রে কোন মহিলার সামনে দাঁড়াইছিলে? চোখের পানি ফেলে বলতেছে, আল্লাহর কসম করে বলে হুজুর আজকের থেকে সকল হারাম কাজ আমি ছেড়ে দিলাম। যদি কেউ মিথ্যা না বলে, মুখ থেকে আমি কখনো মিথ্যা কথা বলবো না, ওই ব্যক্তির দ্বারা কোনো হারাম কাজও সম্ভব হতে পারে। এই জন্য আমরা আজকের আলোচনাটাকে মেমোরাইজ করে রাখবো যে আব্দুল্লাহ আমিন একদিন ভাঙ্গা একটু কাটা কিছু কথা আমাদের মসজিদে বলে গেছে। এই কথাগুলো আমার নয়, অমূল্যবান না মূল্যবান? বলে মহামূল্যবান কথা। আমার নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী বলতেছে হুজুর আমাকে হালকা কিছু আমল দেন, আমি বেশি আমল করতে পারবো না, আমাকে কিছু আমল দেন। আমাদের কাছে অনেকে আসে, হুজুর একটু নাসিহা করে, বলে না এরকম, বলে না, বলেন একটু বলেন আমি কোন কাজটা আমার জন্য ভালো হয়, এরকম সাহাবীরা বলতেন।
হুজুর আপনি আমাকে কিছু আমল দেন, বেশি আমল আমি করতে পারবো না। আমার নবীজি তাকে হতাশ করলেন না, বললেন তুমি কি কি করো বলো। উনি আবার উল্টা সাহাবীকে প্রশ্ন করলেন তুমি কি কি করতে চাও বলো। ওই সাহাবী বললেন ইদা আসবাহা ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবনকে গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করে ফেলি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। সাহাবী উত্তর দিতে নিয়ে বলছেন ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আল্লাহর কসম করে বলি 4টার বাইরে আমি কোনো কাজ করব না। রাসূল বলেন তবু তুমি জান্নাতি। কয়টা কাজ? 4টা কাজ। দেখেন এখানে কি কি কথা আসছে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা রাখা, আর হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা, হারাম আমলকে বর্জন করা। আর কোনো কিছু বাদ আছে? তার কোনো কিছু বাদ আছে? বাদ নাই। রাসূল বলেন এই জান্নাতি মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূল একদিন মসজিদের মধ্যে আলোচনা করছিলাম, হঠাৎ করে দরজা দিয়ে এক সাহাবী আসতেছে। সবাইকে সাক্ষী রেখে বলেন জানো তোমরা এই সাহাবীটা না জান্নাতি? সুবহানাল্লাহ বলবেন। এই কথা একদিন বলেন নাই, 3 দিন বলেছেন। কয়দিন? 3 দিন। সাহাবীদের মধ্যে তো একটু প্রশ্ন আসতেই পারে, 3 দিন এক সাহাবী নিয়ে রাসূল বললেন এই কথা, এর কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর পিছু ধরলেন, বাড়ি পর্যন্ত চলে গেলেন, 2টা 3টা দিন পর্যন্ত তার সঙ্গে থাকলেন। এরপরে প্রশ্ন করলেন ভাই আমাদের কারো ব্যাপারে রাসূল বললেন না, তোমাকে 3টা বার বললেন তুমি জান্নাতে, তুমি কি এমন আমল করো বলো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন আমিরুল মুমিনিন ভাই আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল আমার ব্যাপারে যে 3টা দিন সাক্ষ্য দিলেন আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি, কিন্তু আমার বিশেষ কোনো আমল নাই। আমার বিশ্বাস আমার চাইতে আপনার আমলটাই বেশি। কিন্তু আমার রাসূল আমার ব্যাপারে হয়তো এই কথা বলেছেন, আমার একটা আমল এক্সট্রা আছে, সেটা হলো আমি আমার মনের ভিতরে দিলের মধ্যে কোনো জিদ চেপে রাখি না, কোনো হিংসা চেপে রাখি না, কোনো রাগ চেপে রাখি না। রাতের বেলা যখন এশারের নামাজটা পড়ে যখন ঘুমাতে যাই, আমার দিল থেকে যত ব্যক্তির উপরে যত রাগ ক্ষোভ গোসা আছে সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমায়া যাই। এটা কি সহজ কাম? আসতে কয় এটা কি সহজ কাম? লাল দালান দেখাবো তোরে। কি দেখাবো? লাল দালান দেখাবো। রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে দান করে এবং যারা ক্রোধকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে, রেগে যায় না, ক্ষেপে যায় না, এবং মানুষকে যারা বিনা শর্তে মাফ করে দেয়, ওই সমস্ত বান্দাকে আল্লাহ দারুণ ভালোবাসেন। তাহলে ইমানদার কি মেজাজি হবে না ক্ষমাশীল হবে? ক্ষমাশীল হবে। একটা লোক কথা বললো, আপনি মেরে দিলেন উল্টা, আবার না, আপনি মাফ করে দেন। আপনি মাফ করার যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত যোগ্যতা দিয়ে দিবেন। আসুন আমরা এই সমস্ত গুণে আমরা গুণান্বিত হই, আমাদের জীবনকে সাজাই। আল্লাহ কবুল করুন। সবাই নামাজ পড়ি তো নাকি 5 ওয়াক্ত? হ্যাঁ, জমির আইল ঠেলাঠেলি করি নাকি? এগুলো করা যাবে না। এগুলো হয় মাঝে মাঝে, ও ব্যক্তির দোষ না, কোদালের দোষ। মাঝে মাঝে কোদাল একটু উল্টা পাল্টা করে, মিসিং মারে, এগুলো করা যাবে না।
বাড়ির রাস্তা ঠেকাবেন না কাউকে। আপনার ঘরের পিছনে কারো বাড়ি আছে, আপনি যেতে দিচ্ছেন না, না আপনি যেতে দেন, বরঞ্চ আপনি তার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দেন। রাসূল বলেছেন যে দুনিয়াতে কারো রাস্তা ক্লিয়ার করে দেবে, আমি তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেব। আর কিছু লাগে বলেন তো? আবু লুবাবা নামে মদিনার একজন খেজুর বাগানের মালিক ছিল। তো ওই খেজুর বাগানের মালিকের সাথে এক এতিমের বাগান ছিল। কার 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 বাগান? এতিমের বাগান ছিল। তো এতিমের বাগানের ভিতরে ওই আবু লুবাবার একটা গাছ এই দিকে ঢুকে যায়, অথবা এতিমের একটা গাছ আবু লুবাবার বাগানের মধ্যে ঢুকে যায়। একটা প্রবলেম হয়, এতে এতিমের সমস্যা হচ্ছে। এতিম প্রাচীর দেবে, কিন্তু প্রাচীর দিতে পারতেছে না, গাছটা আবু লুবাবার। তো ওই এতিমটা রাসূলের কাছে গেছেন। রাসূল বললেন, ঠিক আছে আবু লুবাবাকে আমি বলতেছি, আবু লুবাবা ওই এতিমের একটু প্রবলেম হচ্ছে, তুমি এই গাছটা দিয়ে দাও, তাহলে ওর প্রাচীরটা ঠিক মতো হয়। তুমি গাছটা তুমি ওকে দিয়ে দিলে, আমি তোমাকে ওয়াদা করছি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি ছোটখাটো প্রস্তাব না, অনেক বড় প্রস্তাব। আবু লুবাবা কয়, না আমি দেবই না। কেন? রাগারাগি আছে। কি আছে? আসলে রাগারাগি হয়, এগুলো হয়। আচ্ছা, জমি নিয়ে মারামারি হয় না আইল না মারামারি হয়? ঠিক আছে না, আইল নিয়ে কিন্তু মারামারি হয়, জমি নিয়ে কি মারামারি হয়? সামান্য অংশ নিয়ে কিন্তু হয়। রাসূল বলেন, তুমি সব মাফ করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। কেন? আমি দেবই না। তাহলে আমার নবীর যুগে এরকম তেড়ি মার্কা লোক ছিল কিনা বলে? ছিল। রাসূলকে দেখছে, তারা ওয়াজ শুনছে, এরপর এরকম ছিল। আমার নবীজির এই কথা হঠাৎ করে আবু দাহদাহ নামে এক সাহাবীর কানে চলে গেছে। রাসূল এই অফারটা দিয়েছেন। চট করে নবীর কাছে এসে বলছে, হুজুর আপনি কি এই জাতীয় কোনো কথা বলছেন যে এই গাছ একটা যে এতিমের জন্য ব্যবস্থা করে দেবে, আমি তার জন্য আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দিয়ে দিবেন, আপনি কি কথা বলছেন? হ্যাঁ আমি বলছি তো। হুজুর আমি যদি নেই, আমি যদি ম্যানেজ করে যদি এই গাছটা যদি আমি আবু লুবাবা থেকে নিয়ে যদি আমি এতিমকে দিয়ে দিই, হ্যাঁ তুমিও পাওয়া জান্নাত, যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার উনি আসলেন, এসে বললেন, এই আবু লুবাবা ওই খেজুর গাছের দাম কি নিবি কহ। বলছেন আমি দেব না। তো রাগ আছে, কি আছে? আছে কিনা? যেরকম জেদ টানে না অনেকে, ছাড়বো না। এটা জিদ। এটা কি? জিদ। ইমানদার জেদি হতে পারে, রাগারাগি আছে। তো আবু দাহদা বললেন, তুমি কি চাও কি বলো, এই এক খেজুর গাছের বিনিময়ে তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো, তাও দেবো না। বোঝেন? তাও দেবো না। এরকম তেড়ি মার্কা লোক মনে হয় এই এলাকায় নাই, মনে হয়। আসতে বলবেন না, আছে না? সব জায়গায় খুঁজে পাবেন, দুই একটা করে এরকম পাবেন। ফেরেশতাও ঠিক করতে পারে না, এদের খুব জটিল। শেষে আবু দাহদা বললেন, আমি তোমাকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? আবু দাহদা বললেন, আমার সুন্দর একটা বাড়ি তুমি দেখেছো, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর বাড়িটা হলো আমার বাড়ি, এবং যেখানে 600টা খেজুর গাছ আছে, 600 খেজুর গাছের ঠিক মাঝখানে আমার সুন্দর একটা বাড়ি। এই বাড়ি সহ 600 খেজুর গাছ সহ ওই জায়গা সহ সব আমি তোমারে দিয়ে দেবো, তুমি আমারে এই একটা গাছ আমারে দিয়ে দাও। এখন কি প্রস্তাব কি ছোটখাটো? আবু লুবাবা কই, কি বোকা নাকি? ঠিক আছে, রাজি হয়ে গেলাম। দেখছেন, এখানে এসে ঠিক হয়েছে। কিন্তু এরকম বদমাইশ আছে না কিছু কম? এখানে ঠিক হয়ে গেছে, নগদ পাইছে। জান্নাত তো বহু দূরের, মরে যাবো কোন দিন, জান্নাত পাবো কোন দিন? এই নগদ জিনিস কি আর ছাড়া যায় না? রাজি হয়ে গেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। হাদিস এসেছে, ব্যাখ্যা এসেছে, তিনি বাড়ির মধ্যেও ঢুকলেন না, দরজার সামনে থেকে দূর থেকে ডাকতেছেন, আমার পরিবার, আমার সন্তান, আমার আহাল, আমার স্ত্রী, পরিবার, পরিজন, আমার কথা যারা শুনতেছো তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, আজকে বড় ব্যবসা হয়ে গেছে,
বড় ব্যবসা করেছি, এই ব্যবসাটা হলো এই বাড়িঘর বেচে দিয়া জান্নাত কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আসো সব বউ বাচ্চা নিয়ে ইনস্ট্যান্ট ওখান থেকে সব কিছু তাদের বুঝে দিয়ে, আবু লোবাবাকে বুঝায় দিয়া ঘর বাড়ি খেজুর বাগান ছেড়ে দিয়ে বিনিময়ে একটা খেজুর গাছ এতিমের হাতে তুলে দিলেন। কথা বোঝা গেল? আসুন না আমরা জান্নাতের আকাঙ্ক্ষী হই, জান্নাতের জন্য অস্থির হয়ে যায়। জান্নাত পাবো কেমনে, কোন আমল করলে, কিভাবে করলে জান্নাত পাওয়া যায়, এই পেরেশানিতে আমরা ব্যস্ত থাকি, তাহলে আমরা সফল হতে পারবো। এর জন্য সফল হওয়ার জন্য সবচেয়ে বড় দরকার হলো, সবচেয়ে বড় রোগ হচ্ছে নফসের রোগ। قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এজন্য নফসটাকে আমরা শুদ্ধ করার চেষ্টা করি। ভালো নিজের মধ্যে হতে হবে। আপনি নিজে নিজেই প্রশ্ন করবেন, এই আব্দুল্লাহ তুই কি ভালো? রাতে ঘুমানোর আগে বলবেন, তোর কথা কি ঠিক হয়েছে? তোর চালচলন কি ঠিক? তোর লেনদেন কি ঠিক আছে নাকি? এই যে মুনাজারা, এই যে মুহাসাবা, রাতে ঘুমানোর আগ দিয়ে একটু 10টা মিনিট নিজের বিবেককে প্রশ্ন করবেন, সারাদিন তুই আজকে কি কামগুলো করলি, কি কি ভুল কাজগুলো করলি। এই চিন্তাগুলো যদি কোনো বান্দার মধ্যে রীতিমতো যদি রেগুলার কাজ করে, ওই বান্দারা যারা হারাম কোনো কাজ হতে পারে না। সবাই কি নামাজ পড়িত নাকি? মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। যে ওজনে কম দেব না, গীবত করব না, মিথ্যা সাক্ষী দেব না, চগলখড়ি করব না, পামপট্টি দিয়া একজনের আরেকজনের মারামারি লাগাই দেব না, গ্রামের চৌরাস্তার মোড়ে বসে এই মিথ্যা, গীবত, পরচর্চা এগুলো থেকে দূরে থাকবো, চোখটাকে হেফাজত করব, কানটাকে হেফাজত করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে হয় খুব কষ্ট দিয়ে ফেলছি আপনাদের, কষ্ট পাননি তো? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। ঠিক কিনা? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় দুদিনের, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক আছে, আমরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আশাবাদ কামনা করছি, এখানে শেষ করছি। দোয়ার মধ্য দিয়ে, একটু ছোট্ট দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করি। এখানে দোয়া হয়তো নাকি? আবার অনেকে লাগে কিন্তু দোয়া নাই, কিন্তু বলে দোয়া বেদাত। কত যে আমাদের দেশে সমস্যা, মাহফিল শেষ দোয়া নেই। আমরা আরবি বুঝি না, অনেকে আমরা আরবি বুঝি বলেন তো? বুঝি না। এই জন্য আমার দেশে একটু বাংলায় একটু ওয়াজ করলে, মনের কি বলে, একটু দোয়া করলে মনের খোরাকটা দোয়ার মধ্য দিয়ে ফুটে ওঠে। তো সব জায়গায় এত কিছু খুঁজলে হয়? আমার দেশে খোঁজাখুঁজি একটা গ্রুপ আছে, বোঝেন নাই? খোঁজাখুঁজি গ্রুপ আছে না কিছু, খালি খোঁজে, আসল কাজের খবর নাই। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পর্দাহীনতা, কত 2 নম্বরী কাজগুলো চলতেছে, ওইদিকে কোনো কথা নেই।
নূর মাটি, আমিন আস্তে বলা জোরে বলা, তারপরে নাভিতে হাত বাঁধা বুকে হাত বাঁধা, এগুলো আছে না? বেচারি কইছে, একজন বলছে যে নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন কইছে বুকে হাত বাঁধা হারাম। এখন সলিমুদ্দিন নামাজ পড়তে আর খুঁজে পাচ্ছে না, দুটাই হারাম। আল্লাহু আকবার। কপাল তো আপনার ফতুয়া যদি কপালে যায় তাহলে তো বেকায়দা। ফতুর ফলাফল কোথায় গেছে? কপালে গেছে। তাহলে তো একটু সমস্যা। জাতিকে তো বিপদে ফেলে দেওয়া যাবে না। বিপদে ফেলে দেওয়ার মতো কিছু ফতোয়া আছে না? আছে। এগুলো থেকে আমরা নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি দোয়া চাই সবার কাছে, সবাই আমার জন্য দোয়া করবেন না? আল্লাহ তাআলা যেন সহিহ সালামতে হক কথাগুলো বলার তৌফিক দান করেন। সুন্দর, এটা পাঞ্জেগানা মসজিদ মনে হচ্ছে না? জুমার নামাজ হয় না এখানে, না? জুমার মসজিদ কোথায় আপনাদের? কত দূর এটা এখান থেকে? খুব কাছে। ও যাক, আপনারা যে দামি মসজিদ বানান নাই, আল্লাহ শুকরিয়া। কিছু কিছু গ্রামে আছে রাস্তার ওধারে একটা এধারে একটা, তোর দাদার জায়গা আমার দাদার জায়গা। আলহামদুলিল্লাহ, এটা অনেক, এটা কিন্তু আজকে না, অনেক স্যাক্রিফাইস, অনেক স্যাক্রিফাইস। এটা আপনাদের অনেক ভালো। জামে মসজিদ তো জামে মানে কি? জমা হওয়া, একত্রিত হওয়া। তো গ্রামের মধ্যে 7টা মসজিদে যে জামে হয়, তখন জামে হয় না ফারাক হয়? ফারাক হলে জামে শব্দটার সাথে তো মিল থাকলো না। এই জন্য খুব সুন্দর পাঞ্জেগানা আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং অনেক, আমি এরকম খুব কম দেখছি পাঞ্জেগানা মসজিদ এরকম এসি লাগানো, এত সুন্দর টিপটপ গ্রামের ভিতরে। আমি এটা একটা আমার কাছে মডেল মনে হলো, আলহামদুলিল্লাহ। ভালো। আসেন আমরা এখন এসির পাশাপাশি নামাজটা উন্নত করি, নামাজটাও যেন উন্নত হয়, আল্লাহ কবুল করুন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক দ্বিপ্রহর জোহরের সালাত আদায় শেষ অন্তে তোমার দিন থেকে কিছু কথা বলেছি, তোমার কালাম নবীজির জবান থেকে কিছু হাদিসের কথা কিছু আলোচনা করেছি। শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য দোয়া কেমন করে করা লাগে তাও তুমি শিখিয়ে দিয়েছো তোমার কালামে। আমরা সবাই আল্লাহর শেখানো দোয়াটা আমরা জবান দিয়ে সবাই বলি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই গ্রামটাকে তুমি আল্লাহ আদর্শ গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামটাকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। মসজিদের যত উপযুক্ত আবাদ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই গ্রামের প্রত্যেক মা বোনদেরকে দিন মেনে চলা, পর্দা মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। পর্দাহীনা কোনো নারী যেন এই গ্রামে না থাকে, এমন সুন্দর শরীয়ত মেনে চলার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দিয়ে দাও। এই গ্রামের মধ্যে ঢুকলে যেন মনে হয় ইসলামী পরিবেশে ঢুকেছি, দ্বীনি পরিবেশে ঢুকেছি, এমন একটা সুন্দর গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাত আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, তোমার পছন্দের বান্দা এখানে অনেকে থাকতে পারেন, মেহেরবানি করে সবার হাতগুলোকে তুমি না দয়া করে চালায়া নিও। যার যে সমস্যা তুমি না সমাধান করে দিও। রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। গোটা পৃথিবীর মুসলিম উম্মার উপরে তোমার খাস রহমত নাযিল করো। পাখিটাকে হারিয়ে ফেলেছি, পাখিটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।